আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ঘুগনি খাবো। তুমি আজ আমাদের জন্য ঘুগনি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ঘুগনি খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে ঘুগনি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি কিসের ঘুগনি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের কাঁচা মটরশুঁটির ঘুগনি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো কাঁচা মটরশুঁটির ঘুগনি? হ্যাঁ দিদি, আমরা খাবো মটরশুঁটির ঘুগনি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। মটরশুঁটির ঘুগনি তৈরি করার জন্য এখানে আমি বন্ধুরা মটরশুঁটির ঘুগনি তৈরি করার জন্য মটরশুঁটি তো লাগবে, তাই আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর আমি এইখানে একটা আলু, একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি মটরশুঁটিগুলোর খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো বের করে নেব। আর আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর পেঁয়াজ আর টমেটোটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি মটরশুঁটির দানাগুলো বের করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে সব মটরশুঁটির দানাগুলো বের করে নেব। এই দেখো বন্ধুরা, আমি মটরশুঁটির দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি আলু, পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নেব। প্রথমে আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। আমি
মটরশুটির দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলের ভিতরে লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ছাড়িয়ে রাখা মটরশুটির দানাগুলো দিয়ে দেব। এখন আমি মটরশুটির দানাগুলো হালকা সেদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি মটরশুটিটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মটরশুটিটাকে তুলে নেব। আমি মটরশুটির জলটাকে এইভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সব মটরশুটিগুলো তুলে নিয়েছি। এখন আমি জলটাকে ফেলে আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একটা তেজপাতা, আমি তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর আমি কড়াইতে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কাটার বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি এখানে লাল রঙের কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তোমরা চাইলে সবুজ রঙেরও কাঁচা লঙ্কা বাটা নিতে পারো। এখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে টমেটোটাকে সিদ্ধ করে গলিয়ে নেব।
মশলাগুলো একসঙ্গে মিশিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, টমেটোটা কত সুন্দর নরম হয়ে গলে গেছে। এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর ভিতরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে এখন আমি মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে মটরশুঁটি নিরামিষ ঘুগনিও তৈরি করতে পারো। মটরশুঁটি নিরামিষ ঘুগনি তৈরি করার জন্য শুধু পেঁয়াজ আর রসুনটাই দেবে না। আমি তোমাদের একদিন মটরশুঁটি নিরামিষ ঘুগনি তৈরি করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে আলুটাকে আগের থেকেও ভেজে নিতে পারো। এখন আমি আলুর সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি আলুটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে হালকা সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব। এখন আমি চিনি আর মটরশুঁটিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনি আর মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মটরশুঁটিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। এখন আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে মটরশুঁটি আর আলুটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি একবার চেক করে দেখে নিই আমার আলু আর মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আলু আর মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে আগের থেকে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। বন্ধুরা, আমি এর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি রেখে দিচ্ছি। এই ধনেপাতা কুচিটুকু আমি নামানোর পরে উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন আমি ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই পাত্রটাই নামিয়ে নিচ্ছি।
এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মটরশুঁটির ঘুগনি। দেখো বন্ধুরা, মটরশুঁটির ঘুগনিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মটরশুঁটির ঘুগনি? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেবো। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটির ঘুগনি। বন্ধুরা, আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের মটরশুঁটির ঘুগনি তৈরি করে দেবো? এই না, আমি তোমাদের মটরশুঁটির ঘুগনি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মটরশুঁটির ঘুগনি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মটরশুঁটির ঘুগনিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মটরশুঁটির ঘুগনি তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে মটরশুঁটির ঘুগনি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরা খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন আছে আমার মটরশুঁটির ঘুগনি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মটরশুঁটির ঘুগনি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মটরশুঁটির ঘুগনি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, মটরশুঁটির ঘুগনিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। যদি তোমরা একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মটরশুঁটির ঘুগনি। তোমরা কিন্তু একবার বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটি তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মটরশুঁটির ঘুগনি রেসিপি? যদি আমার মটরশুঁটির ঘুগনি রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।